যাদের এ প্লাস মিস গেছে ভাই বিশ্বাস করো মন খারাপের কিচ্ছু নাই, আল্লাহ আপনার জন্য এটা ভালো রাখছে, এই জন্য এই রেজাল্টটা দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা স্পেশালি এইচএসসি 25 ব্যাচের জন্য। আপনারা অলরেডি আপনাদের রেজাল্ট হাতে পেয়ে গেছেন, অ্যান্ড এই ভিডিওটা শুধুমাত্র যারা এ প্লাস মিস করছে তাদের জন্য, যাদের এ প্লাস মিস হয়েছে তাদের জন্য এই ভিডিওটা। ওকে, মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সামনে অনেকগুলো রাস্তা খোলা আছে। আল্লাহ যা করছে, আল্লাহ আপনার যে রেজাল্টটা দিছে এটা নিয়ে 2-3 দিন মন খারাপ থাকবে, বাট আপনাকে বুঝতে হবে যে আপনাকে আসলেই কামব্যাক করতে হবে। আপনার নিজের অবস্থা আপনার নিজের বুঝতে হবে। এই টাইমে অনেকজন অনেক কিছু বলবে, জাস্ট দরজা জানালা অফ করে একটু শুয়ে যান। এই শুয়ে যাওয়াটা যাতে আপনাকে একটা ভালো অ্যাডমিশনের রেজাল্ট দেয়, তারপর তাদের মুখটা যাতে আপনি বন্ধ করে দিতে পারেন। ওকে, একদম সিরিয়াসলি ভালো কিছু কথাবার্তা বলবো শুনেন। যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলেন এতদিন, মানে এই 1.5 মাস যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন, আপনারা খুব ভালো করে জানেন যে এখন হচ্ছে গিয়ে ডেন্টাল সহ আসছে একসাথে, একই প্রশ্নে এক্সাম হবে, মেডিকেল প্লাস ডেন্টালের, রাইট? একই দিনে পরীক্ষা হবে। কিছুদিন আগে সার্কুলারটা দিয়েছে বা নির্দেশনাটা দিয়েছে, এখন বুঝেন তার মানে কি সিট সংখ্যা একটু বাইরে গেছে। যেহেতু সিট সংখ্যা বাইরে গেছে তার মানে কি স্টিল একটা কম্পিটিশনের ব্যাপার আছে। মনোযোগ দিয়ে, যদি আমি এতদিন যদি শুধু মেডিকেল আলাদা হইতো, ডেন্টাল আলাদা হইতো, আমি অন্য টোনে কথা বলতাম, বাট যেহেতু এখন সিট সংখ্যা বাড়ছে তার মানে 4.9 প্লাস যদি আপনার নাম্বার থেকে থাকে, 4.9 প্লাস যদি আপনার নাম্বার থেকে থাকে, আপনি মেডিকেলের প্রিপারেশন কন্টিনিউ করেন, আপনার মেডিকেলের প্রিপারেশন কন্টিনিউ হবে, ওকে, কন্টিনিউ করবেন। এন্ড অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে ভাই আপনি এই জায়গাতে একটা ধাক্কা খাইছেন, তার মানে কি আপনাকে এই জায়গায় সলিড প্রিপারেশন নিতে হবে। সলিড, ভুলেও ভার্সিটির দিকে যাওয়ার দরকার নেই, একদম চোখ বন্ধ করে সলিড প্রিপারেশন নেন মেডিকেলের জন্য। একদম অল্প কথায় শেষ করে দিচ্ছি। আর যাদের রেজাল্ট 4.5 থেকে 4.8, ভাই ট্রাস্ট মি, সিট সংখ্যা যতই বাড়ুক, বাস্তবতা এইটাই বলে যে আপনি পিছায় গেছেন, এটা আপনি মেনে নেন। এখানে আপনি ঘাটতারামি করে ভাই আমি এবার মেডিকেল করেই দেখাবো, আমার এই খারাপ রেজাল্ট, এই ঘাটতারামিগুলো করে হয়তো যারা একদম টপনচ স্টুডেন্ট আছেন বা যারা খুব বেশি পরিশ্রমী তাদের জন্য হয়তো কথাটা যাবে, তারা আমাকে ভুল প্রমাণিত করবে, এন্ড আপনি আমাকে ভুল প্রমাণিত করেন, আমি এতে আপনার চেয়ে বেশি খুশি হব, এতটুকু আমি বলতে পারি। ওকে, বাট আমি বড় ভাই হিসেবে যতটুকু আমার অভিজ্ঞতা, 7-8 বছরের অভিজ্ঞতা পড়ানোর, আমি যেটা বলবো, যদি আপনার রেজাল্ট 4.5 থেকে 4.8 এর ভিতরে হয়ে থাকে, ভাই প্লিজ ভার্সিটির জন্য যান, ভার্সিটির জন্য যান। কেন ভাই 4.8-এও আপনি ভার্সিটি, হ্যাঁ আমি বলতেছি 4.8-এও আমি ভার্সিটির জন্য যাইতে বলতেছি, রিস্ক হয়ে যাবে, বাট আপনি যদি এখন থেকে ভালো করে ভার্সিটির জন্য পড়েন, ট্রাস্ট মি, আপনার রাজশাহী ভার্সিটি আছে, চট্টগ্রাম ভার্সিটি আছে, ভালো ভার্সিটি জাহাঙ্গীরনগর আছে, সো আপনার কাছে এনাফ টাইম পাবেন, আপনি 2 মাস 2.5 মাস ভালো করে পড়বেন, ইনশাআল্লাহ ভার্সিটি হয়ে যাবে। বাট মেডিকেলের রিস্ক থেকে যাবে, এই জন্য ভাইয়া মেডিকেলের কথা বলতেছি না। আমাকে যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, আপনি যদি তেরামি করে আমার কথা না শুনে মেডিকেলের প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স পেতে পারেন, আপনার চেয়ে বেশি খুশি আমি হব, এতটুকু আমি প্রমিস করতেছি। ওকে, বাট রেশিও বলে, আমার অভিজ্ঞতা আর অন্যান্য বছরের রেশিও বলতেছে যে ভাই এটাই কারেক্ট। ওকে, সো বাস্তবতা মেনে নিতে শিখেন। আচ্ছা, আরেক জাতি আছে ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটার কথা বলবো আমি একটু। যদি আপনারা 4.8 এর বেশি পেয়ে থাকেন, ভাই কন্টিনিউ করেন, প্লিজ কন্টিনিউ করেন। কেন ভাই, এই প্রিপারেশনটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট প্রিপারেশন, সবচেয়ে সেফ প্রিপারেশন। মানে আপনি যদি প্রপার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন, সলিড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন, ঢাকা ইউনিভার্সিটি ডান, জিএসটি ডান, সাস্ট ডান, চুয়েট তো আছেই, বুটেক্স তো আছে, এমএসটি আছেই, আপনার কি বলে বুয়েট, হয়তো বুয়েটে মিস যাইতে পারে, হোক, সমস্যা কি? মানে 4.8 প্লাস যদি আপনি পেয়ে থাকেন, আপনার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, সলিড প্রিপারেশন যদি আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকেন, কিচ্ছু লাগবে না, আপনি এটা কন্টিনিউ করেন। প্লাস একটা কাজ করবেন, যদি এতদিন এটা না করে থাকেন, তাহলে এটা মাস্ট, সেটা কি বলেন তো? সাস্ট আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, একদম বুঝে সলভ করেন, অল্প জায়গার মধ্যে ক্যালকুলেশন করা শিখেন, অনেক বেশি প্র্যাকটিস করেন, অনেক বেশি হয়ে যাবে। ওকে, আর যদি ভাই 4.5 এর উপরে পান, মানে বুঝতে পারতেছেন যে আপনি এতদিন যে কনফিডেন্টের সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলেন, এই কনফিডেন্ট কিন্তু এখন ডাউন হয়ে গেছে। 4.5 প্লাস, যদি 4.5 থেকে 4.8 এর ভিতরে যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আমি আপনাকে কি বলবো ভাইয়া, সেম কথা, ভার্সিটির জন্য পড়ালেখা করবেন, শেষ। মানে কি করবেন এতদিন আপনি কি মানে ভার্সিটিতে আসতে বলতেছে, দ্যাট মিন্স আপনার মানে কি অনেক চেঞ্জ হবে না, আপনি এই 1.5 মাস যা পড়ছেন, ওই ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে তো বুঝতেছেন সর্বোচ্চ প্রিপারেশন, এতদিন যা পড়ছেন তাই রিটেন গুলো বাদ দিয়ে দেন। মানে কি এতদিন যা পড়ছেন সাথে রিটেন যে প্রশ্নগুলো আছে, মানে বড় অনেক হাই কনসেপ্টের যে রিটেন কোশ্চেনগুলো আছে, ওগুলো বাদ দিয়ে দেন, যেগুলো কোনো সময় এমসিকিউতে আসবে না। ফিজিক্স আর ম্যাথের কথা বলতেছি, আপনি বুঝতে পারতেছেন। ওকে, আমি যেহেতু ফিজিক্স ম্যাথ পড়াই না, তাই আমি অনেক বেশি এক্সাম্পল দিচ্ছি না, তো ফিজিক্স আর ম্যাথের যেগুলো কঠিন প্রবলেম আছে, বা যেগুলো হচ্ছে গিয়ে আপনার মানে হাতে মানে রিটেন প্রবলেম, ওইগুলো বাদ দিয়ে দিবেন, শেষ। ওই চ্যাপ্টারের সাস্ট আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো করে ফেলেন, মানে যদি এতদিন না করা হয়, সাস্ট আর ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করে ফেলবেন, দেন বাকি চ্যাপ্টারগুলো রিটেন তো বাদ, এগুলো রিটেন যেহেতু বাদ গেছে, বাকিগুলো রিটেন বাদ চলে যাবে, জাস্ট
এমসিকিউ এমসিকিউ এমসিকিউ, যত তাড়াতাড়ি পসিবল এই জায়গাতে শিফট হয়ে যাবেন, এই জায়গাতে জাস্ট শিফট হয়ে যাবেন। এখানে এক্সট্রা কোনো পেরেশানির দরকার নাই। আপনি যা পড়ছেন, আপনার নোট খাতা আছে না 1.5 মাসের নোট খাতাগুলোকে রিটেনগুলো বাদ দিয়ে দিবেন, শেষ। ওকে, আপনি এটাতেই এই যে এই জায়গায় যদি 4.5 থেকে এটার ভিতরে থেকে থাকেন, এই কাজটা করবেন, রিটার্ন বাদ যাবে, এটার সাথে রিটার্নটা বাদ যাবে। নতুন করে কোনো কিছু ট্রানজিশনটা অনেক বেশি কঠিন না, এটা স্মুথ, এই ট্রানজিশনটা কিন্তু স্মুথ। ওকে, এবার আমি কিছু লিখি নেই এখানে। এবার যারা ভাই এতদিন ধরে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলেন, এদের জন্য আসলে ভাইয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে এদের জন্য। চ্যালেঞ্জটা হচ্ছে এদের জন্য। কেন? কারণ এখন কিন্তু এদের কম্পিটিশন অনেক বাইরে গেছে। এরা প্লাস পাইলেও এদের কম্পিটিশন বাড়ছে, প্লাস না পাইলেও এদের কম্পিটিশন বাড়ছে। কেমনে? যেই পোলা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, ওই প্লাস মিস গেছে, মানে ওর ভিতরে এখন একটা জেদ আছে। যেই একটা ভালো স্টুডেন্ট, যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিল এতদিন, সে যদি এ প্লাস মিস হয়, এখন সে পাগল হয়ে যাবে আপনাকে বিট করতে। তো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন, তারা একটু সিরিয়াস হন। আপনি তো এই জায়গাতেই থাকবেন, আপনার তো মানে ভার্সিটি তো হচ্ছে একদম স্ট্যান্ডার্ড প্রিপারেশন। ওকে, একদম স্ট্যান্ডার্ড, মানে দুনিয়ার যে যা মন চায় যেদিকে যাক, ভার্সিটিতে তার দিন শেষে ব্যাক করতে হয়। আর আপনি আসেনি ভার্সিটি ট্র্যাকে, তার মানে আপনার লাইন কোনো সময় খারাপ লাইন না, বেটার লাইন। আপনার লাইনে এখন কি হয়েছে, দুই সাইড থেকে মানুষ ঢুকতেছে। এই মেডিকেলে যারা চান্স পাবে না তারাও ঢুকবে, ইঞ্জিনিয়ারিং যারা চান্স পাবে না তারাও ঢুকবে। বুঝা গেছে? মেডিকেলে যারা চান্স পাবে না, এরা একটু উইক কম্পিটিটর। কেন? কারণ এরা এতদিন ম্যাথ করে নাই, ম্যাথ করে নাই। সো এরা একটু উইক কম্পিটিটর। বাট যারা ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট হবে, এরা কিন্তু ভাই স্ট্রং কম্পিটিটর। এরা আপনাকে মানে পাগল বানাই দিবে। ওকে, সো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন ভাই, তাদের যাত্রা স্মুথ হতে হবে, তারা যা পড়ছেন তার প্র্যাকটিসটা বাড়াই দেন। আগে ভাই 3 ঘন্টা, মানে আগে হয়তো আমি 6 ঘন্টা ঘুমাইতাম, এখন 5 ঘন্টা ঘুমাবো। আগে আমি 10টা প্রশ্ন প্র্যাকটিস করতাম, এখন আমি 15টা প্রশ্ন প্র্যাকটিস করবো। যত বেশি পরিমাণ আপনি প্রশ্ন প্র্যাকটিস করবেন, যত বেশি পরিমাণ রিভিশনটা বাড়াইতে পারবেন, আপনাদের কাজ হবে এইটা, মানে জাস্ট প্র্যাকটিস বাড়ানো, অনেক বেশি রিভিশন দিতে হবে, অনেক বেশি রিভিশন বাড়াইতে হবে, এন্ড অনেক বেশি এক্সাম বাড়ান। যত বেশি এক্সাম দিবেন, যত বেশি রিভিশন বাড়াবেন, যত বেশি প্র্যাকটিস বাড়াবেন, এইটা আপনাকে আগায় রাখবে। আমি বারবার করে বলতেছি। ওকে, তো এরা একটু সিরিয়াস হয়ে যান। ওকে, আর যাদের এ প্লাস মিস গেছে, ভাই বিশ্বাস করো, মন খারাপের কিচ্ছু নাই। আল্লাহ আপনার জন্য এটা ভালো রাখছে, এই জন্য এই রেজাল্টটা দিছে। এমন হইতে পারতো যে আপনি এ প্লাস পাইছেন, এরপরে আপনি নাচানাচি করছেন, এন্ড আপনি চান্স পান নাই। এখন আপনি এ প্লাস দেন আল্লাহ আপনাকে, যাতে করে আপনার ভিতরে একটা জেট ক্রিয়েট হয়, এন্ড আপনি কি করতে পারেন, একটা ভালো অ্যাডমিশনের রেজাল্ট করতে পারেন। এইটার জন্য আল্লাহ আপনাকে এখন এ প্লাস দেয় নাই। বুঝা গেছে? সো যা পাইছেন আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট থাকেন। এখন একটু মন খারাপ হবেই, স্বাভাবিক, মাইনা নেন। আর যদি কেমিস্ট্রিতে কোনো প্রবলেম থাকে, এই যে আমাদের মেডিভার্সিটি ব্যাচ আছে, ফার্স্ট পেপারটা শেষ হয়ে গেছে অলরেডি। তার মানে আপনার যদি এ প্লাস মিস হয়ে থাকে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি এই কোর্সে যত তাড়াতাড়ি পসিবল এনরোল করেন। আমার সাথে নভেম্বরের ভিতরে সেকেন্ড পেপারটা শেষ করবেন। নভেম্বরের ভিতরে নভেম্বরের ভিতরে বলতে কি, নভেম্বরের 15 তারিখের মধ্যে আমার কি সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে। নভেম্বরের 15 তারিখ, এই যে আমি যেই 3 দিন পড়াবো না, ওই 3 দিন আপনি ফার্স্ট পেপারের ক্লাসগুলো করবেন। দ্যাটস ইট। নভেম্বরের 15 তারিখের এই যে আজকে 16 তারিখ, নভেম্বরের 16 ধরেন, নভেম্বরের 16 তারিখের ভিতরে আমাদের কি শেষ হয়ে যাবে, সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে। আমি এখনো সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টারও ধরি নাই। তার মানে আপনার কাছে কিন্তু একটা বড় সুযোগ। আপনি নভেম্বরের 16 তারিখের ভিতরে বা নভেম্বরের 20 তারিখে ধরেন, আমি সেফ ধরলাম, নভেম্বরের 20 তারিখের ভিতরে সেকেন্ড পেপার আপনি আমার সাথে লাইভে শেষ করবেন। এন্ড এই বাকি 3 দিন, যে ফাঁকা 3 দিন আমি পড়াবো না, ওই 3 দিন আপনি ফার্স্ট পেপারের ক্লাসগুলো করবেন। ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে, সুন্দর করে সাজানো আছে। ওকে, আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন, আমার উইপেন সিরিজ, মানে আপনি উইপেন সিরিজের যে কোনো একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করলেই হবে। আমি তার তো বেশি স্টুডেন্ট পড়াই না। আমি গত বছর পড়াইছি কয়জন, 570 জনকে পড়াইছি, 330 জনের উপরে চান্স পাইছি আলহামদুলিল্লাহ। বুয়েটে 23 জন পাইছে, চুয়েটে বাকিরা চান্স পাইছে, ডিও আর সাস মিলাইয়া। ওকে, তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন, সামহাউ মানে এ প্লাসটা নিচে চলে গেছে, আর আপনি কন্টিনিউ করতে বলছি আমি আপনাকে, আপনার রেজাল্ট অনুযায়ী আপনি কি করবেন ভাইয়া, যদি আপনার মনে হয় যে এনাম ভাইয়ের কাছে ভর্তি হওয়া উচিত, এনাম ভাইয়ের কাছে ভর্তি হয়ে যাবেন 1100 টাকা, এটা মেডিভার্সিটির 1650 টাকা, এটাতে ভর্তি হয়ে যাবেন। বিশ্বাস করেন, কেমিস্ট্রিতে আপনাকে আমি আটকাইতে দিব না, এটা আমি আপনাকে প্রমিস করে দিলাম। কেমিস্ট্রিতে আমি আপনাকে আটকাইতে দিব না, এটা হোক ইঞ্জিনিয়ারিং হোক ভার্সিটি, শেষ, আর কোনো কথা নেই। কেন ওই যে আমি বলছি না, সলিড ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন যদি সলিড হয়, তাহলে ভার্সিটি অটোমেটিক হয়ে যাবে। মানে কি, আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্লাইডে কি ঢাকা ভার্সিটি আর সাস্টের প্রশ্ন থাকে না? থাকবে তো, অবশ্যই থাকবে। ঢাকা ভার্সিটি আর সাস্টি মাস্ট ম্যান্ডেটরি। বুয়েট সিকের ওয়েটের সাথে, বুটেক্স এমএসটির সাথে কি ডিউ আর সাস্টকে তো আপনি কনসিডার করবেন, ওইটার সলিড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বলে, তাই না? তো উইপেন সিরিজে ভর্তি হওয়ার জন্য দাওয়াত রইল। এই তো, তার মানে মোদ্দা কথা হচ্ছে, যাদের এটা বলে দিছি, এটাও বলে দিছি, এন্ড ভার্সিটির জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, আপনারা শুধরে যান একটু এদিক ওদিক, যারা এতদিন করছেন এরা শুধরে যান। ভার্সিটি প্রিপারেশন নিতে কিন্তু এখন দুই সাইড থেকে আসতেছে মানুষ। বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।